হ্যালো ফ্যামিলি, গুড নুন। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। মান্ত মজুমদার চ্যানেলে সবাইকে স্বাগত এবং ভালোবাসা। বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আর এই রেসিপিটার নাম কি আর এই রেসিপিটা কিভাবে রেডি করব সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো ব্লগসের শুরুতেই তোমরা দেখতে পেলে বাটির মধ্যে কিছুটা মাছের ডিম নেওয়া আছে। আর এখানকার একটি বাটিতে দেখো আছে পেঁয়াজ কুচি, দুটো কাঁচা লঙ্কা আর রসুন, আর তার সাথে একটা টমেটো। আর যে মাছের ডিমটা নেওয়া হয়েছে বন্ধুরা, সেই মাছের ডিমটা কিন্তু রুই মাছের ডিম। অন্য কোনো মাছের ডিম নিলে কিন্তু রেসিপিটা একদমই টেস্টি হবে না এবং খেতে ভালো লাগবে না। তো এই রেসিপিটা বানাতে গেলে রুই মাছের ডিমটাই কিন্তু নিতে হবে। তো এখানে দেখো টমেটোটা আমি এখানে ছোট ছোট স্লাইস করে কেটে নেব। আর বন্ধুরা, এই রেসিপিটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে, খুব টেস্টি হয় খেতে, যদি সেইভাবে সুন্দরভাবে রান্না করা যায়। আর তোমাদেরকে বলেছিলাম যে রান্না করতে গেলে সবথেকে যে রান্নার গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে একটু ধৈর্য ধরে রান্না করতে হয়। তো যতটা ধৈর্য ধরে তোমরা রান্না করবে, ধৈর্য ধরে রান্না করা মানে কষানো, ভালোভাবে ভেজে সেই জিনিসটাকে রান্না করা, তো রান্নার টেস্টটাই দেখবে পাল্টে যাবে এবং অনেকটা সুস্বাদু হবে। তো এখানে দেখো আমার টমেটোটা কাটা হয়ে গেছে। তো টমেটোটা আমি খুব বেশি নিলাম না, আমি আধখানে কেটে নিলাম। দরকার পড়লে আমি পরে টমেটোটা কেটে নেব। তোমাদের কাছে এর আগে আমি আরও কিছু রান্নার রেসিপি শেয়ার করেছি। তো সেই রান্নার রেসিপিগুলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আজকের যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি, এই রেসিপিটা কিন্তু বন্ধুরা আমার ভীষণ পছন্দের রেসিপি এবং আমার ডুগুরও খুব পছন্দের রেসিপি। আর ডুগু হচ্ছে আমার ছেলে, তোমরা তো সকলেই জানো। ডুগুর পছন্দের রেসিপি কিন্তু এই মাছের পাতুরিটা, রুই মাছের ডিমের কড়াই পাতুরি। এখানে তোমাদের আগেই বললাম যে এখানে অন্য কোনো ডিম নিলে কিন্তু চলবে না। আর এই রেসিপিটা বানাতে গেলে কিন্তু খুব বেশি ইনগ্রেডিয়েন্টস লাগে না, অল্প কয়েকটা ইনগ্রেডিয়েন্টস দিয়ে এগুলো রান্নাটা হয়ে যায়। তো এখানে দেখো আমি এখানে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, আর প্রথমে দেখলে তোমরা টমেটো স্লাইস করে কেটে নিলাম। আর এখানে দেখো কিছু রসুন আমি একটু পেস্ট করে নিচ্ছি। তো রসুনটা আমি এমনি আর মিক্সিতে দিয়ে পেস্ট করলাম না, এখানে দেখো চপারের পেছনটা দিয়েই কিন্তু আমি রসুনটাকে থেতো করে নিচ্ছি। কারণ রসুনটা কি যেভাবে আমরা চিকেন টিকেন রান্না করি ওইভাবে কিন্তু পেস্ট করে নেওয়ার দরকার নেই, এইভাবে থেতো করে নিলেই হয়। তো হাতের সামনে চপার ছিল, তো চপারের পেছন দিকটা দিয়ে আমি ভালো করে থেতো করে নিলাম। তোমরা কেউ চাইলে নোড়া দিয়েও থেতো করে নিতে পারো। আবার অনেক সময় আমি এমনও করি যে আমরা যে রুটি বেলি সেই বেলনির পেছনটা দিয়েও কিন্তু থেতো করে নেওয়া যায়। যাই হোক, রসুনটা কিন্তু গোটা দেওয়া যাবে না, রসুনটা থেতো করে নিলে ভালো। আর অনেকেই করো যে ঝাঁঝরিতে রসুনটাকে পিষে পিষে ঝুড়ো ঝুড়ো করে দাও। আমার মনে হয় ওটার থেকে যদি রসুনটা তোমরা একটু থেতো করে দাও তাহলে কিন্তু জিনিসটা বেশি ভালো লাগবে। রসুনের যে স্মেলটা সেটা কিন্তু পুরো রেসিপিটার মধ্যে ছড়িয়ে যাবে। আর রসুনের গন্ধটা কিন্তু এরকম মাছ, মাংস বা মাছের ডিমের পাতুরি করতে গেলে রসুনের গন্ধটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, যেটা তরকারির স্বাদটাকে বাড়িয়ে দেয় এবং একটা দেখবে রান্নার স্মেলটা যদি সুন্দর হয় না, খেতেও সেটা ভালো লাগে। তো এখানে দেখো মাছের ডিমটা আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছি। আর মাছের ডিমটা যেহেতু ফ্রিজ থেকে সবে বার করেছি, তো ডিমটা একটুখানি হার্ড হয়ে আছে। তো এখানে দেখো ডিমটা কিন্তু আমি পিস পিস করে কেটে নিচ্ছি। তো এখানে বন্ধুরা অনেকটাই কিন্তু দেখো মাছের ডিম আছে। তো আমি ভাবছি যে পুরোটা মাছের ডিম দরকার পড়বে না, কারণ খাওয়ার মধ্যে তো আমি আর ডুবু, তাই না? দুজন মানুষের জন্য বেশি পরিমাণ মাছের ডিমের দরকার নেই। আর এখন তো এমনিতেই গরম পড়েছে খুব বেশি পরিমাণে, সেই কারণে ভাবছি যে অল্প পরিমাণেই করব। তো এই মাছের ডিমের মধ্যে একটু তেলও ছিল, আর মাছের ডিমটা আমি পিস পিস করে কেটে নিয়েছি। আর কিছুটা মাছের ডিম আমি আলাদা করে বাটিতে রেখে দেবো, সেটা আবার অন্য দিন অন্য কোনো রেসিপি সেই ডিমটা দিয়ে আমি বানাবো। তো এখানে দেখো বন্ধুরা, এই থালার মধ্যে আমি যে মাছের ডিমটা নিয়েছি, তো এখানে কিন্তু আমি মাখাবো। তো মাছের ডিমটা কিন্তু রান্না করতে গেলে আগে কিন্তু ভালো করে মাখিয়ে নিতে হবে। তো চলো বন্ধুরা, মাখানোর জন্য কি কি এখানে ইনগ্রিডিয়েন্টস নিয়েছি সেগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো এই দেখো মাছের ডিম নিয়েছি, টুকরো করে কেটে নিয়েছি, রসুন একটু থেতো করে নিয়েছি, আর
কাঁচা লঙ্কা কুচি নিয়েছি আর টমেটো কুচি নিয়েছি। আর এর মধ্যে একটুখানি সর্ষের তেল দেবো। সর্ষের তেল সরি বন্ধুরা, সর্ষের তেল দিলে ভালো হয়, কিন্তু যেহেতু এই মুহূর্তে সর্ষের তেল মানে আমার কাছে নেই, কারণ আমি সর্ষের তেলে রান্না করে খাই না সাধারণত, কারণ আমি রিফাইন তেলটাই বেশি ইউজ করি। তো আমি সমস্ত রান্না রিফাইন তেলেই করি। তো এই রান্নাটা সর্ষের তেলেও হবে, রিফাইন তেলেও হবে। তো বন্ধুরা পরে দেখলাম না যে কিছুটা সর্ষের তেল আছে, তো ভাবলাম রিফাইন তেল সর্ষের তেল দুটো মিক্সড করে এই ডিমের মধ্যে দিয়ে ভালো করে মাখাবো। তো এখানে বন্ধুরা আমরা কি কি নিয়েছি আগে বলে দিলাম। এবার মশলা কি কি নিয়েছি সেটা হচ্ছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর তার মধ্যে আছে আমি জিরে আর গরম মশলা একসাথে খালি খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছি। প্রথমেই তোমরা দেখলে একটা বোতল থেকে বার করলাম, সেই বাড়িতে তৈরি করা যে মশলাটা সেটা কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিলাম। আর অবশ্যই এর মধ্যে কিন্তু তেল দিতে হবে। এবার দেখো ভালো করে কিন্তু এটা মাখিয়ে নিতে হবে। তো বন্ধুরা তোমরা কিন্তু আমার এই ডিমটা মাখানো দেখে বুঝতে পারছো, এইভাবেই কিন্তু হাতটা মানে বেশি তোমরা প্রেশার দিয়ে কিন্তু মাখাবে না, আস্তে আস্তে করে স্লোলিভাবে তোমরা কিন্তু মানে এই জিনিসটাকে মাখাবে। তো এখানে দেখো আমার সম্পূর্ণটা মাখানো হয়ে গেছে। আর যখন মাখানো হয়ে গেছে বন্ধুরা, তখন কিন্তু প্রায় ডিমগুলো গলে গলে গেছে। তো তাতে কোনো অসুবিধা নেই, ডিম গলে গেলে কোনো অসুবিধা নেই, কিন্তু তোমরা কিন্তু মাখাবে ভালো করে, কারণ মশলাগুলো ডিমের প্রতিটা কোনায় কোনায় না লাগলে রেসিপিটার টেস্ট একদমই বাড়বে না। তো যাই হোক বন্ধুরা, এখানে আমার কিন্তু মাখানো হয়ে গেছে। এবার দেখো এখানে আমি কড়াইটা ওভেনে বসিয়ে দিয়েছি, আর কড়াইতে আমি তেলও দিয়ে দিয়েছি। তো তেলটা এখানে গরম হয়ে গেছে। তো বন্ধুরা আমি কিন্তু কালো কড়াইতেই রান্না করব, কারণ কালো কড়াইতে রান্না করলে রান্নার টেস্টটাও বাড়ে আর রান্নাটা কিন্তু খুব সুস্বাদু হয়। তো আমি কিন্তু যে কোনো রান্না এই কড়াইতে করতে বেশি পছন্দ করি, কারণ আমি অল্প পরিমাণ রান্না করব, আর কড়াইটাও ছোট, আর কালো কড়াইতে যদি তোমরা রান্না করো বন্ধুরা, তাহলে কিন্তু তেলটা কম পরিমাণে লাগে। তো সেই কারণে এই কড়াইটা আমার ভীষণ পছন্দের। তো এই কড়াইতে রান্না করতে আমি ভীষণ কমফোর্টেবল ফিল করি। তো যাই হোক বন্ধুরা, তোমরা প্রথমে দেখলে যে তেলটা গরম হয়ে গেছে, আর আমি যে ডিমটা মাখিয়ে রেখেছিলাম সেই মাখানো ডিমটা আমি কড়াইতে দিয়ে দিলাম। এবার এখানে দেখো যে থালার মধ্যে আমি ডিমটা মাখিয়েছিলাম, ওখানে দেখো কিছুটা ডিম এখানে লেগে আছে। তো থালার মধ্যে যে ডিমটা লেগেছিল বন্ধুরা, সেই ডিমটা কিন্তু আমি ভালো করে মানে একটু জল দিয়ে, যেহেতু থালার গায়ে লেগেছিল, তো জল দিয়ে আমি মশলাটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ওই মানে থালার মধ্যে যে জলটা আছে সেটা আমি সাইড করে রেখে দিলাম। এবার এখানে দেখো কড়াইতে যখন আমি ডিমটা দিয়েছিলাম, এক পিঠ কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর ডিমটাকে উল্টে দিতে হবে। তো দেখো ডিমটা কিন্তু এখানে আমি উল্টে দিয়েছি। আর ডিমগুলো উল্টে দেওয়ার পর মানে ডিমটা যখন তোমরা কড়াইতে দেবে, সাথে সাথে কিন্তু উল্টানোর চেষ্টা করবে না। সাথে সাথে উল্টানোর চেষ্টা করলে কি বলো তো, একদম ঝুরো ঝুরো হয়ে যাবে। তো ডিমটা একটু গোটা গোটা থাকলে সেটা কিন্তু খেতে ভালো লাগে, এবং ডিমের যে টুকরোগুলো সেগুলো একটু বড় বড় থাকলে খেতে ভালো লাগে। একদম ঝুরো হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগে না। এবার ডিমটা দেখে তোমাদেরকে বুঝতে হবে বন্ধুরা, যে এখানে জল দেওয়ার প্রয়োজন আছে কি নেই। তবে কি বলো তো, যে ডিমগুলো একটু মানে মোটা ধরনের হয়, সেই ডিমগুলো না একটু জল দিয়ে একটু বয়েল করতে হয়। তো এখানে দেখো ডিমটা কিন্তু আগে ভালো করে ভেজে নিতে হবে বন্ধুরা। সবার আগে যে মোস্ট ইম্পর্টেন্ট কাজ সেটা হচ্ছে ডিমটাকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। আর এই রান্নাটা করতে গেলে বন্ধুরা প্রচণ্ড ধৈর্য নিয়ে অল্প আঁচে ধীরে ধীরে কাজটা কিন্তু করতে হবে। এখানে দেখো আমার ডিমটা কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এই ডিম ভাজাটার মধ্যে একটু জল দিয়ে দিতে হবে। আমি যে থালার মধ্যে জলটা রেখে দিয়েছিলাম, সেই জলটা কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে। তাহলে কি বলো তো, ডিমটা একটু বয়েল হয়ে আসবে। আর বয়েল হয়ে আসলে তারপরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু ওটা নামিয়ে নিতে হবে। তো এখানে দেখো বন্ধুরা আমার ডিমটা কিন্তু ভালোভাবে ঝুরো ঝুরো হয়ে গেছে। কিন্তু দেখো আমার ডিমটা দেখে বুঝতে পারবে, মাছের ডিমটা দেখে খুব বেশি পরিমাণে কিন্তু ঝুরো ঝুরো হয়নি, একটু আস্তে আস্তে আছে। আর আমি যে থালায় যে মশলা ধোয়া জলটা ছিল, মানে যে থালার মধ্যে আমি পুরো সমস্ত ইনগ্রিডিয়েন্টস দিয়ে যে আমি মেখে রেখেছিলাম, সেটা আমি সেই থালা ধোয়া জলটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। তো দেওয়ার পর দেখো ডিমটা এরকম পজিশনে এসছে। এবার এখানে কিন্তু ডিমের মধ্যে কিন্তু জল এখনও আছে। তো এই জলটাকে কিন্তু তোমাদেরকে আস্তে আস্তে শুকিয়ে শুকিয়ে জলটাকে মারতে হবে। তার জন্য কি করতে হবে, হালকা আছে আস্তে আস্তে কিন্তু এই জলটা মারতে হবে।
তো বন্ধুরা, আজকের ব্লগসটা তোমাদের কেমন লাগলো? রুই মাছের ডিমের কড়াই পাতুরি। তো এখানে দেখো আমার পাতুরিটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের কার কার এই রেসিপি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। যারা ইউটিউবে দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যারা ফেসবুকে দেখছো আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও। তো বন্ধুরা, এই দেখো তৈরি হয়ে গেল রুই মাছের ডিমের কড়াই পাতুরি। আর এই ডিমের সাথে যদি একটু পাতলা মুসুর ডাল হয় তাহলে খাওয়াটা জাস্ট জমে যায়। তো বন্ধুরা, আজকে মাছের ডিমের কড়াই পাতুরি তোমাদের কেমন লেগেছে? তোমরা এভাবে বাড়িতে একবার বানিয়ে দেখো। আমি গ্যারান্টি দিয়ে বলছি তোমাদের আর কিচ্ছু লাগবে না ভাতের সাথে, এটা দিয়েই তোমাদের পুরো খাওয়া কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের মতন ব্লগসটা এই পর্যন্ত। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নেক্সট ব্লগস নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজেদের খেয়াল রেখো। আর দেখো আজকে আমি ডালও করে নিয়েছি, লাউ ডাল। তাহলে এখনকার মতো টাটা।